লোকেরা চারদিক থেকে জড়ো হচ্ছিল আল্লাহর দ্বীনকে মেনে নেয়ার জন্য। তাওহীদের ছায়াতলে যখন লোকের আশ্রয় নিতে লাগলো, তখন ইসলাম বিদ্বেষী আবু জাহেলের পেপাত্তা আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা সহ্য করতে পারতেছিল না। এজন্য যে লোকেরা দলে দলে ইসলামে গেলে আমাদের কথার কেউ মানবে না, এজন্য একদল মানুষের গায়ে জ্বালা ধরা শুরু হয়েছে যে মিজানুর রহমান আজহারীর মাহফিলে এত লোক কেন? এজন্য একদলের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একদলের ঘুম হারাম হয়ে গেছে। আমরা নূতন রূপে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। যেই চাঁদাবাজ বিতাড়িত করেছে আমরা রক্ত দিয়ে, আবার কোনো চাঁদাবাজ, আবার কোনো টেন্ডারবাজি, আবার কোনো দখলকারী, আমরা যে নামেই হোক, এটা আমরা প্রতারিত, এটা আমরা প্রতিবাদ করে সেখান থেকে তাকে উৎখাত করবোই, ঠিক কিনা বলেন? একদল তো পালাইয়ে গেছে, আর একদল পালাবারও সুযোগ পাবে না। যদি আবার কোনো আমার আবু সাইদ মুগ্ধের মতো আবার যদি আমাদের রক্ত দিতে হয়, আবার যদি দখলদারি শুরু করে, তাদের পালাবার সুযোগ এদেশের জনগণ দিবে না। জীবনভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবনভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা শোনো, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমি চলে যাই, এই আমাদের দুজনের পথ আলাদা হইয়া গেল, কারণ তুমি ধৈর্য ধারণ করতে পারলে না। তবে শোনো মুসা, তুমি যেহেতু চলেই যাবে, ও মুসা, সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যেই কাজের জন্য ধৈর্য ধারণ করতে পারো নাই, এই কথাগুলো তুমি শুনে যাও। কেনই বা নৌকা তক্তা ছুটালাম, কেনই বা যুবককে হত্যা করলাম, কেনই বা এই ভাঙা বাড়িটা যেই গ্রামের লোকেরা খাবার দিল না ঠিক করে দিলাম, একটু শুনে যাও রে মুসা। কিন্তু মুসা আলাইহিস সালামকে শোনার আগেই বলছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমি চলে যাই। কেন? তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। আমার মনে হয় হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই বছর আপনাদের মধ্যে আর আমার মধ্যেও আলাদা হয়ে যাই। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনাদের মনে আপনারা বাড়িতে চলে যান, আমার মনে আমি চলে যাই। আগামী বছর ইনশাআল্লাহ ভালো হইবে না? কেন নৌকার তক্তা ছুটাইলো, কেন বাচ্চাটাকে হত্যা করলো, যুবককে কেনই বা ঘরটা করে দিল, আগামী বছর বললে ভালো হইবে। অনেক রাত্র হয়ে গেছে তো, আর প্রথম দিন অনেক বেশি বললে আর আগামীকালকে শুনতে পারবেন না। সংক্ষেপে শেষ করা যাবে না, সর্বোচ্চ একটা বলা যেতে পারে, একটা আপনাদের আবদার ফেলে দিতে পারি না, আপনাদের এই আবদারকে সম্মান করে সর্বোচ্চ একটা বলা যেতে পারে। এইগুলো অনেক বড় লম্বা কাহিনী, একটা শুনবো ইনশাল্লাহ, ওঠা বসা করবো না। সম্মানিত ভাইরা, সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরার নাম কি? যেখান থেকে তাফসির শুনছিলেন, সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুনছিলাম। কাহাফ শব্দের অর্থ হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন। কাহাফ সূরার আগের সূরা হচ্ছে সূরাতুল বনী ইসরাইল। বনী ইসরাইল আল্লাহ তাআলা শুরু করেছেন হাম দিয়ে, প্রশংসা দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর কাহাফ শুরু করেছেন আল্লাহ তাআলা হাম দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে। বলুন কি দিয়ে? আলহামদুলিল্লাহিল্লাযী দিয়ে শুরু করেছেন। আর আগের সূরা শুরু করেছেন প্রশংসা দিয়ে। কেন? ওই যে শুরুতে বলেছিলাম, কাফেররা প্রশ্ন করেছিল 3টা আল্লাহর নবীর কাছে, আল্লাহ নবী বলেছিলেন আগামীকালকে উত্তর দেব, ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলেন। ওই 3টা প্রশ্নের উত্তর এই 2 সূরার মধ্যে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই 2টা সূরা পাশাপাশি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে সূরার নাম কি? কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে আল গরু ফিল জাবাল, পাহাড়ের গর্তকে আরবিতে গারো বলে, আবার কাহাফও বলে। কাহাফ বলা হয় ওই গর্তকে যেই গর্তের ভিতরে একাধিক লোকজন বসবাস করতে পারে, এটাকে আরবিতে বলা হয় কাহাফ।
আর গার বলা হয় যেই গর্তের মধ্যে সর্বোচ্চ একজন কিংবা দুইজন লোক থাকতে পারে, এটাকে বলা হয় গার। যেমন গারে হেরা, গারে সুর। তো সূরাটা নাজিল হয়েছে কেন, আসবাবুন নুজুল কিংবা শানে নুজুল হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, লোকেরা চারদিক থেকে জড়ো হচ্ছিল আল্লাহর দ্বীনকে মেনে নেয়ার জন্য। তাওহীদের ছায়াতলে যখন লোকের আশ্রয় নিতে লাগলো, তখন ইসলাম বিদ্বেষী আবু জাহেলের পেপাত্তা আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা সহ্য করতে পারতেছিল না। এজন্য যে লোকেরা দলে দলে ইসলামে গেলে আমাদের কথার কেউ মানবে না, এজন্য একদল মানুষের গায়ে জ্বালা ধরা শুরু হয়েছে যে মিজানুর রহমান আজহারির মাহফিলে এত লোক কেন। এজন্য একদলের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একদলের ঘুম হারাম হয়ে গেছে। আমরা নূতন রূপে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। যেই চাঁদাবাজ বিতাড়িত করেছে আমরা রক্ত দিয়ে, আবার কোনো চাঁদাবাজ, আবার কোনো চান্ডারবাজি, আবার কোনো দখলকারী, আমরা যে নামেই হোক, এটা আমরা প্রতারিত, এটা আমরা প্রতিবাদ করে সেখান থেকে তাকে উৎখাত করবোই, ঠিক কিনা বলেন? একদল তো পালাইয়ে গেছে, আর একদল পালাবারও সুযোগ পাবে না। যদি আবার কোনো আমার আবু সাইদ মুগ্ধের মতো আবার যদি আমাদের রক্ত দিতে হয়, আবার যদি দখলদারি শুরু করে, তাদের পালাবার সুযোগ এদেশের জনগণ দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন চারদিক থেকে লোকজন জড়ো হয়ে ইসলাম গ্রহণ করতেছিলেন, তখন আবু জাহাল একটা তালিকা করতে লাগলো। আসবাবুন নুজুল সূরা কাহফের নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, যে কারা কারা আল্লাহর দ্বীনকে মেনেছে, কারা কারা মূর্তির সামনে মাথা নত করে না, কারা কারা বাইতুল্লাহ তাওয়াফ করে, কারা কারা আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে, এরকম একটা তালিকা আবু জাহালের নেতৃত্বে মক্কা নগরে হয়েছে। তালিকার প্রথমে নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নাম হচ্ছে আবু বকর, তৃতীয় নম্বর হচ্ছে আবু হালা, চতুর্থ নম্বরে আলী, পঞ্চম নম্বরে খাব্বাব, ষষ্ঠ নম্বরে সুমাইয়া, সপ্তম নম্বরে হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে তালিকা হচ্ছিল। কত বছর আগে? ১৫০০ বছর আগে ইসলামের পক্ষে যারা, কোরআনের পক্ষে যারা, এরকম একটা তালিকা হয়েছে। ১৫০০ বছর পরে যারা ইসলামের পক্ষে, তাদের কোনো তালিকা হয় না? কি হয়? বিচারপতি মানিক্যের নেতৃত্বে ২০০ আলেমের একটা তালিকা হয়েছিল। আমার নাম ছিল ১৯ নম্বরে। ২০০ আলেমের তালিকা বিচারপতি মানিক, ওই যে কালা মানিক, সোনার চান তার দাদা বাবুদের দেশে পালাইতে চাইছিল সিলেটের সীমান্ত দিয়ে। সিলেটের মানুষ এমন মেহমানদারি করাইছে, মেহমানদারির ঠেলায় একবারে সব ফাটাই হেলাইছে। অতএব তালিকা সেই কালো ছিল, এই কালো আবু জাহেল তালিকা করেছিল। আর আবু জাহেলের যারা পেপাত্তা, আবু জাহেলের যারা উত্তরসূরি, তারাও তালিকা তৈরি করে করে আলেমদেরকে হত্যার, এদেশের ভালো মানুষদেরকে হত্যার মিশনে নেমেছিল, হত্যা করছিল। এই জন্য যাতে করে ইসলামকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যদি হত্যা করে ফাঁসি দিয়ে নেতৃত্ব শূন্য করা যায়, তাহলেই কেবল আমরা ২-৪টা ভোট পাব। কিন্তু ৫০ বছর পর্যন্ত নাস্তিকতাবাদীরা, ধর্মনিরপেক্ষতাবাদীদের কাঁধে ভর করে একটা মেম্বারের ভোটও জোগাড় করতে পারে নাই। শেষ পর্যন্ত তালিকা ধরে ধরে আবু জাহাল হত্যা করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে কাটা বিছিয়ে দিচ্ছে, যেখানে পাবে সেখানে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। কেমন হত্যা শুরু করলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর ৩০, রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকারুল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দারুন নদওয়া। ওই বৈঠকখানায়, ওই সংসদে যারা বিল পাশ করেছিল, আইন পাশ করেছিল, নবী লিউসবিতুকা, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করবে, যদি এটা না পারে ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে, যদি এটা না পারে ইখরিজুন, আপনাকে দেশ থেকে বের করে দিবে। আমি আল্লাহ ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকারাল্লাহ, আমি আল্লাহ তখন এই ষড়যন্ত্রকে আমি তছনছ করে দিয়েছিলাম। আমি ষড়যন্ত্র করি নাই, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলাম। ও নবী, আপনার তালিকা হচ্ছে আবু জাহেলের কাছে, উতবা, সাইবা, মুগিরার কাছে আপনার তালিকা আছে, খাদিজার তালিকা আছে, আম্মার, খাব্বাব, খুবাইবের তালিকা আছে। একজন একজন করে হত্যার মিশনে আবু জাহেল যখন নেমেছিল, তারই ধারাবাহিকতায় হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে ফেললেন কাবার থেকে একটু দূরে। আবু জাহেল নিজ হাতে হত্যা করলেন সুমাইয়াকে। বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলেছে উমাইয়া। খাব্বাবকে পিঠের চামড়া লোহার চিরুনি দিয়ে আশ্রে ফেলে দেওয়া হয়েছিল। আম্মারকে আগুন দেওয়া হয়েছিল। জীবন্ত একজন মানুষ কেরোসিন ঢেলে ছটপট করে আম্মার জ্বলছে আর চিৎকার দিচ্ছে।